আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমি সোনাম আর আমার সাথে আছে বাবু। তো আজকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, বাবুও স্বাগত জানিয়ে দিল। তো আজকে আমরা বানাবো একটা নান রুটি। তো এটা খুব অল্প তেলে আর খেতে খুবই সুন্দর লাগে। আর রোজার দিনে গ্যাসেরও সমস্যা হবে না এই রুটি খেলে, যেহেতু অল্প তেলে আর অনেকটা নরম থাকে অনেকক্ষণ। তো নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি লবণ, আর লাগবে কালো জিরে, জোয়ান, আর তেল লাগবে। তেলটা এখানে নিয়েছি, একটা ফুটো করে নিয়েছি। এটা কাজে লাগবে রুটিটা ভাজতে। ছোট মা কই সব কিছু বললে, কই তাওয়া লাগবে, চাচনা লাগবে, কড়াই লাগবে, এগুলা বলছে না? তুই তো আছিস বলার জন্য। আমি আছি সেই কারণে। হ্যাঁ, বললি তো। হ্যাঁ। ঠিক আছে। তো ময়দাটা আগে খামির করে নিতে হবে, সেজন্য কড়াইয়ে জল দিয়ে দেব। জলে দিয়ে দেব লবণ, দিয়ে দেব কালো জিরে। জলটা ফুটে গেছে, এবার দিয়ে দেব ময়দা। এখানে আমি চেলে রেখেছি ময়দা। এইরকম ঝুরি ঝুরি করে নামিয়ে নেব, পরে জল লাগলে গরম করে দিতে হবে। কড়াইতে একটু জল দিয়ে দেবো গরম করতে, ময়দা মাখার জন্য এই জলটা গরম করতে দিলাম। গরম জলটা দিয়ে হাতে চেপে চেপে ময়দা মেখে নিতে হবে। দেখো ভাই, হাত পুড়িয়া যায় না রান্না করতে যেয়ে, তাই না? হ্যাঁ। এবার দিয়ে দেব ময়দাতে জোয়ান। ঘামিয়ে যাচ্ছে যে আটা সানতে যেয়ে। তাই তো হচ্ছে। না, আমি আমি শুধু লাগবো আটা সানতে। এই ময়দা ছানতে পার তুই? হ্যাঁ। লাগবি? ঠিক আছে, তুই বেলে দিবি। ঠিক বেলতে আছে। পারিস? হ্যাঁ। ঠিক আছে। ময়দা মাখা হয়ে গেছে, এবার লেচি কাটবো। বাবুর লই আর আমার লেচি, তাই না বাবু? হ্যাঁ। একটু ছোট ছোট করে কাটতে হবে, বাড়িতে যেরকম স্বাভাবিক রুটি বানায় তার থেকে একটুখানি ছোট, মানে এরকম। কটা রুটি খাবি বল? হঠাৎ রোজা খেলে তো পানি খেয়ে পেট ভরে যাচ্ছে, একটা খালে খাবো। তাই নাকি? হ্যাঁ। এরকম ভাবে কেটে নিতে হবে লেচি। ছোট মা, দেখতে পারে মুই মোবাইলে বড় লোকের মেয়েরা এরকম এরকম করে মোবাইল মুখ দেখে ওরকমই নাকি মেকআপের মতন লাগছে আয়না ভিতরে। তো কর মেকআপ। সব লেচি কাটা হয়ে গেছে, আর বাবুর লই। লই, লেচি না লই। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে। কড়াইতে একটু তেল দিয়ে দেব। এবার এই রুটিটা দিয়ে দেব। এবার ছোট মা ওইদিকে বেলুক, আমি এইদিকে ভাজিয়ে লিচ্ছি গেলা। হ্যাঁ, একটু করে তেল দে। হ্যাঁ, এবার দে উল্টে। হ্যাঁ, ছোট মা কালো জিরে দিয়ে লেখা ফুলছে না নাকি? এই রুটি এরকমই হয়। ও, ইয়ার আগে ফুলবে না। সেদিনকে দেখবো কিছু ফুলিয়েছিলাম। না, এটা এইরকমই হয় এই রুটি। আর অন্য মডেল নাকি? মডেল।
এইভাবে সব রুটিগুলো সেঁকে নিতে হবে। এই রুটি আপনারা মিষ্টি জাতীয় কোনো খাবার বা ঝাল জাতীয় তরকারি যে কোনো একটার সঙ্গে খেতে পারেন। খুবই সুন্দর হয় খেতে, সব কিছুর সঙ্গে খাওয়া যায়, মাংস বা ঘুগনি। একবার টেস্টি লাগবে খাবারটা খাইতে, এটা নরম তুলতুলে জিনিস, হাইরে জিনিস, মুখে দিলেই ফিনিশ, নাকি ছোট মা? সবাই কি বলবে জানিস? আইসক্রিম বিক্রেতা তাই বলবে। আমাদের রুটি হওয়ার মধ্যে সবকটা হয়ে গেছে, এটা লাস্টের। রুটি না লুচি? লুচি না, এটা রুটি। আমি তো বলছি মনে হয় লুচি। হয়ে গেছে আমাদের সব নান রুটি বানানো। তো এই রুটি কেমন হয়েছে আপনাদের একবার দেখাই। খুবই নরম হয়, দেখেন এতটুকু রুটি 4টে ভাঁজ করবো, কি সুন্দর হয়ে যাবে। এই যে থেকে গেল, অনেকটা নরম, অনেক নরম, সুন্দর, অনেকক্ষণ থাকেও নরম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সঙ্গে থাকবেন অবশ্যই। আর বানিয়ে দেখবেন বাড়িতে এরকম নান রুটি, যে পদ্ধতিতে বানালাম ওই পদ্ধতিতে বানাবেন, দেখবেন অনেকক্ষণ নরম থাকে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা ঘন্টাটাও বাজতে যেতে হবে। কেমন করে ঘন্টা বাজায় সেদিন বলছিলি? কিলিং কিলিং করে যেন ঘন্টাটা বাজতে দিবেন।